এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না। সীতাকুণ্ড যে শব্দটি কানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, ঝর্ণা কিংবা সমুদ্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি সজীব মিয়া আজকে পুরোটা ট্যুর জুড়ে থাকবো আপনাদের সঙ্গে। সো গাইস, চলুন আখাউড়া জংশন থেকে আমাদের যাত্রা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আমাদের ট্রেনটি যত সময়ে স্টেশনে আসার কথা থাকলেও সেটি 2 থেকে 2.5 ঘন্টা বিলম্ব করে। এদিক দিয়ে আমাদের যে ট্যুরমেট ছিল তারা কেউ কেউ গাড়ি থামাতে ব্যস্ত এবং কেউ কেউ ঘুম নিয়ে ব্যস্ত। চলুন আমাদের ট্যুরমেটের সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম হচ্ছে কালাম, তার নাম উসমান এবং তার নাম সাইফুল। সে কিন্তু কঠোর ঘুমের মধ্যে আছে। ইতিশেষে আমাদের আরেকজন রয়েছে, তার নাম হচ্ছে বিল্লাল। অবশেষে 2 ঘন্টা লেটে 3:15 আখাউড়া জংশন স্টেশনে এসে ট্রেনটি থামে এবং আজকের এই যাত্রা আমাদের 5 জনকে নিয়ে এখান থেকেই শুরু হবে। অবশেষে আমরা আখাউড়া জংশন থেকে 2 ঘন্টা জার্নি করে ফেনী স্টেশনের মধ্যে চলে আসলাম। এখানে কিছুক্ষণ বিরতি দেওয়ার পর ট্রেনটি আবার রওনা দিল একদম সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে। এরপরে কিন্তু আর কোনো স্টেশনে দাঁড়ায়নি। আমি কিন্তু সকালে লাস্ট্রামের বিরতি দেওয়ার সময় ট্রেনের ছাদের মধ্যে উঠে পড়ি এই সুন্দর জিনিসগুলো উপভোগ করার জন্য। যদিও এখানে জীবনের ঝুঁকি থাকে, কেউ ওঠার চেষ্টা করবেন না। আমি কিন্তু ভিডিও ক্যাপচার করার জন্য এবং এত সুন্দর একটি ওয়েদার উপভোগ করার জন্য উঠেই গিয়েছিলাম ট্রেনের ছাদে। সেখান থেকে ক্যাপচার করতে থাকি এবং এই আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। এখানে প্রচুর জীবনের ঝুঁকি রয়েছে, আপনারা চেষ্টাও করবেন না যে ট্রেনের ছাদে করে এখানে ভ্রমণ করার জন্য। চট্টগ্রাম কতটা সুন্দর আপনারা যদি কখনো না এসে থাকেন তাহলে কখনোই জানতে পারবেন না। চট্টগ্রামের আনাচে কানাচে রয়েছে আল্লাহর অপরূপ সুন্দর সৃষ্টি। ট্রেনের ছাদ, এটি যেন এক অন্যরকম ভালোবাসা। স্লিপার কোচ না হয়েও যেন স্লিপার, যেখানে শুয়ে শুয়েই এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় যা আপনি লাখ টাকার স্লিপার কোচে শুয়েও করতে পারবেন না। আর এটা যদিও জীবনের অনেক রিস্ক থাকে, তবুও যেন এই রিস্ক এই উপভোগের কাছে কিছুই না। তাই তো জীবনের রিস্ক নিয়ে উঠে পড়লাম ট্রেনের ছাদের মধ্যে। অবশেষে 4 ঘন্টা একটি সুন্দর জার্নির পর আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখান থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে আর একটি ট্রেনে করে আমাদেরকে যেতে হবে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। যদিও আমাদের ট্রেনটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের উপর দিয়ে এসেছিল, যদিও সেটি সেখানে কোনো স্টপেজ পায়নি। অবশেষে আমরা কিন্তু সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের মধ্যে চলে আসলাম। এখন এখান থেকে সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে জনপ্রতি 30 টাকা করে লাঠি পেয়ে যাবেন। আপনারা সকলেই একটি লাঠি সংগ্রহ করবেন, কেননা এটি পাহাড় ট্রেকিংয়ে অনেক নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। এটি আপনাকে অনেক সেফটি দিবে। যেহেতু 30 টাকা করে একটি লাঠি, তাই আমরা সকলে মিলে 30 টাকা করে একটি করে লাঠি নিয়ে নিলাম, যেটির 20 টাকা অবশ্যই লাঠি ফেরত দিলে তারাও আপনাদেরকে দিয়ে দিবে। যত উপরে যাবেন ততই কিন্তু পানির চাহিদা বাড়তে থাকবে, কেননা এই পাহাড়ি রাস্তা ট্রেকিং করতে গেলে খুবই বেশি পিপাসা লাগে, যার কারণে খুব বেশি পানির প্রয়োজন পড়ে। তাই আপনারা চেষ্টা করবেন নিচে থেকে 2 লিটার কিংবা 5 লিটারের পানির বোতল নিজেদের সংগ্রহে রাখার জন্য, কেননা উপরে যত উপরে যাবেন ততই কিন্তু পানির চাহিদা যেমন বাড়ে, ঠিক তেমনি পানির দামও অনেক বেশি হয়ে থাকে। সেজন্য নিজেদের সংগ্রহে 2 লিটার কিংবা 5 লিটারের একটি বোতল রাখবেন, যেটি সবাই করে থাকে।
2 থেকে 3 মিনিট উপরে উঠলেই আপনারা দেখতে পারবেন একটি দোকান। সেখান থেকে সকালের নাস্তাও আপনারা খেয়ে যেতে পারেন, কিংবা কলা রুটি সব কিছুই পেয়ে যাবেন এখানে, এবং দুপুরের খাবারের জন্যও কিন্তু আপনারা এখানে অর্ডার করে যেতে পারেন। পাহাড় এবং চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সবার সাথে হাঁটি হাঁটি পা পা করেই কিন্তু এক পা করে উপরে আমরা চলে যাচ্ছি। এখানে আসলে দেখতে পারবেন যে ছোট একটি ঝর্ণা রয়েছে, এবং এটির পানিটি এতই শীতল যে আপনি যখন পা রাখবেন বা হাত পা ধোবেন আপনার সারা শরীর ঠান্ডা হয়ে যাবে। এখানে প্রতিটা পায়ের স্টেপ হতে পারে একটি মৃত্যুর কারণ, অতএব আপনারা সকলেই সাবধানতার সঙ্গে একটু একটু করে এগিয়ে যাবেন, এবং যে লাঠিটি সংগ্রহ করেছিলেন সেটি দিয়ে অবশ্যই নিজের শরীরের যে ব্যালেন্সটুকু রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে একজন হাঁপিয়ে গেছে, খুবই কঠোর রাস্তা, এবং এখানে হাঁটা খুবই কষ্টদায়ক। এখানে 10 মিনিট হাঁটলে 20 মিনিট রেস্ট নিতে হয়। পাহাড়গুলা একদম খাড়া হওয়ায় এটি রাস্তা হয়ে থাকে একদম সরু। যেই সরু রাস্তা দিয়ে স্টেপ বাই স্টেপ এগোতে কিন্তু শরীর হয়ে ওঠে অনেক ক্লান্ত, এবং যত উপরে উঠবেন ততই দেখতে পারবেন যে একটি একটি করে দোকান রয়েছে কর্নারে, এবং সেখান থেকে আপনারা লেবুর শরবত এবং ঠান্ডা পানীয় পেয়ে যাবেন। সেগুলো আপনারা খেয়ে শরীরের সতেজ করে আপনারা উঠতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু খুব হাঁপিয়ে গেছে, কেউ 2 লিটার কেউ 5 লিটারের বোতল নিয়ে এসেছে, তবুও যেন পিপাসা মিটছেই না কোনোভাবে, কেননা আজকে ছিল প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে এই পাহাড় ট্রেকিংটা ছিল খুবই চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিংয়ে সবাই কিন্তু খুব সুন্দর করেই পার করেছে, কেউ কিন্তু কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি। আমরা হয়তোবা বৃষ্টির দেখা পাবো। ভাই, আপনাদের অনুভূতি কেমন? অনেকেই কিন্তু বলতেছিল যে জীবনে হয়তো বা কোনো বড় ধরনের পাপ করেছিলাম, যে পাপের কারণে সীতাকুণ্ড এসেছি, কেননা এখানে আসতে যে আপনার কষ্ট হবে, হাঁটতে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আর শরীর কি পরিমাণ যে ব্যথা করবে এটি না বললেই নয়। অবশেষে পাহাড়ের যে প্রথম চূড়ায় প্রথম যে মন্দিরটি রয়েছে আমরা কিন্তু সেটির মধ্যে উঠে পড়ি, এবং এরপরে আমাদের যাত্রা হবে দ্বিতীয় যে টপ ফ্লোর সেখানে যাওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দ্বিতীয় যে পাহাড়ের চূড়াটি রয়েছে এবং সেখানে যে বড় মন্দিরটি রয়েছে সেটির উদ্দেশ্যে আমরা রওনা দিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রথম চূড়া থেকে দ্বিতীয় চূড়ায় ওঠার মাঝখানে রাস্তার মধ্যে পেয়ে যায় এই হুজুরদেরকে, এবং তারা বলে যে চলেন এখানে আমরা সবাই মিলে একটি তাকবীর দিই, এবং সেই তাকবীরটি দেওয়ার জন্য আমাকেই তারা নির্ধারণ করে। পরে আর কি তাকবীর দিতে আমরা রাস্তা এগোতে থাকলাম। এখানের প্রতিটা স্লোগানই যেন কেমন যেন মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি নিয়ে আসতেছিল সবার মধ্যেই। তারা আবার বলে যে চলেন আমরা এখান থেকে পুরোটা রাস্তা স্লোগান দিতেই যাই। তখন আমি আর মানা করিনি, আমিও শুরু করে দিলাম স্লোগান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, আমরা সবাই হাদি হব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। অবশেষে আমরা কিন্তু পাহাড়ের চূড়ায় চলে আসলাম। এখানে আসলে আপনি এমন একটা প্রকৃতি অনুভব করবেন যেটা আপনি আগে কখনোই দেখেননি। কথায় আছে না, কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয়, ঠিক তেমনই যেন একটি সমীকরণ আপনি এখানে পেয়ে যাবেন। কেননা এত কষ্ট করে যখন এত উপরে আসবেন এবং চারিপাশের প্রকৃতি আপনি অনুভব করবেন, ঠিক তখনই যেন আপনার সব কষ্ট ধূলিসাৎ হয়ে ধুলোয় মিশে যাবে। ঠিক মনে হবে না যে এত কষ্ট করে এখানে এসেছেন। চলেন এবার হালকা করে আপনাদেরকে একটু গুলিয়াখালী সি বিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ হয়ে গেলে আপনারা নিচে নেমে ওখান থেকেই সিএনজি পেয়ে যাবেন মাত্র 200 টাকায়। মাত্র 200 টাকায় সিএনজি বারে আপনি চলে আসবেন গুলিয়াখালী সি বিচের যে 0 পয়েন্ট রয়েছে এখানে আসলেই আপনারা এই জায়গাটি প্রথমেই দেখতে পাবেন বৃষ্টি পার হওয়ার পর। আপনারা চাইলে কিন্তু এখানে জনপ্রতি মাত্র 50 টাকায় ট্রলার দিয়েও গুলিয়াখালী সি বিচটি ঘুরে দেখতে পারেন। 10 থেকে 15 মিনিট আপনাদেরকে ঘোরাবে জনপ্রতি 50 টাকায়। এই গুলিয়াখালী সি বিচটিও অনেক সুন্দর। এখানে খুব সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারেন সবাইকে সাথে করে নিয়ে। সবশেষে আল্লাহ হাফেজ গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ক্ষুদ্র ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনার বন্ধুদের সাথে, পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি।